আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাহিদ মাহমুদ আকন্দ, সিনিয়র মেডিকেল অফিসার, কাপাসি ডায়াবেটিস সমিতি। আপনাদের রমজানুল মুবারক উপলক্ষে আপনার সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। রমজান মাসে সকলের একটি কোশ্চেন থাকে, আমরা রমজান মাসে ইনসুলিন আমরা কখন দিব? আর যদি সকালবেলা ইনসুলিন দিই বা রাতেরবেলা ইনসুলিন দিচ্ছি, সেক্ষেত্রে আমরা কখন সেটা দিব? তো ইনসুলিন মূলত ৩ ধরনের হয়ে থাকে। একটা শর্ট অ্যাক্টিং, একটা লং অ্যাক্টিং। আর হলো র্যাপিড প্রিমিয়াস ইনসুলিন, এটা হচ্ছে বেসাল ইনসুলিন। আমরা এখানে শর্ট অ্যাক্টিং, লং অ্যাক্টিং আমরা মূলত ৩ বেলা দিয়ে রাখি, সকালে, দুপুরে এবং রাতে। সকালে ইনসুলিন আপনাদের ক্ষেত্রে সেটা চলে যাবে ইফতারের সময়, চলে যাবে ইফতারের ১৫ মিনিট আগে, এবং দুপুরে ইনসুলিন চলে যাবে এশার নামাজ বা তারাবির পরে, এবং রাতের ইনসুলিন চলে যাবে সেহরিতে অর্ধেক। আর আমাদেরকে যারা বেজাল ইনসুলিন যেটা বলি, আমরা নর্মালি যেটা বলি আমরা রাতের বেলা দিই, যেটা অ্যাসপার্ট বা যেটা বলতে গেলে আমরা ভাইব্রেন্টা, সেটা আমরা মূলত দিব রাতের বেলা ১০ সময় চলবে, ১০টা রাত ১০ সময় নেবে। এটা কোনো পরিবর্তন করার দরকার নেই, এটা ভরা পেটে থাকবে। আর যেটা প্রিমিয়াস ইনসুলিন যেটা বলি আমরা, যেমন অ্যানসুলিন বা জেনসুলিন, সেক্ষেত্রে আমরা সেটা সকালে ইনসুলিন দিয়ে দিব আমরা, যে পরিমাণে থাকবে সকালটা ইফতারের সময় চলে যাবে। আর রাতের ইনসুলিনের ক্ষেত্রে আমরা সেটা সেহরির সময় অর্ধেক পরিমাণে দেওয়া যাবে। মনে করেন ধরেন আমাদের যার ডায়াবেটিস, মনে করেন সে নিচ্ছে সকালে ২০, রাতে নিচ্ছে ১০, সেক্ষেত্রে ২০ চলে যাবে ইফতারের সময়, ইফতারের ১৫ মিনিট আগে, এবং রাতের ক্ষেত্রে ১০-এর অর্ধেক, আমার এখানে ৬, আমরা সেক্ষেত্রে দিয়ে দিব আমরা এখানে সেহরির সময় আমরা এখানে দিয়ে দিব, এবং ১৫ মিনিট আগে দিব। এখন সবাই একটা কোশ্চেন করতে পারেন যে ইনসুলিন নিচ্ছি আমি, রোজার কোনো ক্ষতি হবে না? বিজ্ঞ আলেমদের অভিমতে আসলে ইনসুলিন দেওয়াতে রোজার কোনো ক্ষতি হবে না, এবং এর সাথে যদি আপনি রক্ত পরীক্ষা করতে চান, সেক্ষেত্রে আপনার কোনো রোজার কোনো খুব একটা ক্ষতি হবে না। যদি আপনি পরবর্তীতে নিতে চান, সেক্ষেত্রে আপনার যা রক্ত খুব সমস্যা মনে হয়ে যায়, সেক্ষেত্রে আপনি চাইলে রোজা করে নিতে পারেন, এতে কোনো ক্ষতি হবে না। আর সেক্ষেত্রে ইনসুলিনের ব্যাপারটা হলো, এখন আমরা যদি বলতে পারি, দেখেছি যারা গর্ভবতী মহিলারা তারা কী করবে, তাদের ক্ষেত্রে বলবো একটা কথাই, যে আমরা গর্ভবতী মহিলার ক্ষেত্রে ইনসুলিন নেওয়ার কথা যদি নিতেই হবে, এবং সে যদি না চায়, সেক্ষেত্রে রোজা সে নাও রাখতে পারে। সে যদি তার অসুস্থ শরীরতার জন্য সে ইনসুলিন নাও নিতে পারে, সেক্ষেত্রে সে গর্ভবতী, সেক্ষেত্রে আমরা যেভাবে ইনসুলিন ৩ বেলা ইনসুলিন, আর যদি সে রোজা রাখতে চায়, সেক্ষেত্রে আমরা বলবো যেটা সকালে ইনসুলিন আগের মতোই, মানে যে ৩ বেলা ইনসুলিন, সকালে ইনসুলিন চলে যাবে ইফতারের সময়, দুপুরটা এশার সময়, আর রাতের বেলা চলে সেহরিতে অর্ধেক নেবে। আর এখন ইনসুলিন যারা নিচ্ছে তাদের মধ্যে একটা সমস্যা হয়ে যায়, অনেক সময় হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়, ডায়াবেটিস লেভেল অনেক সময় কমে যায়। যখন ৩ বা ২-এর নিচে চলে আসে, তখন ডায়াবেটিস তখন কমে যায় আমাদের এখানে। সেক্ষেত্রে আমরা ডায়াবেটিস তখন কী সমস্যা হতে পারে? বুক ধড়ফড় করতে পারে, হাত পা কাঁপানো হতে পারে, অনেক সময় দেখা যায় যে না, ক্ষুধা লাগতে পারে, শরীর দুর্বল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা অবশ্যই রোজা রাখতে পারবো না। অবশ্যই চাবো যে তাড়াতাড়ি আমার ডায়াবেটিসের চিনির পানি ৩ চামচ বা ৪ চামচ চিনি হাফ গ্লাস পানিতে মিশিয়ে আমরা রোগীকে খাইয়ে দেবো। আর সেক্ষেত্রে তার কাফারা বা সেক্ষেত্রে সে রোজা রাখতে পারবে। এটা মূলত ব্যাপার। আর ইনসুলিন দিয়ে ক্ষেত্রে আমরা সবসময় যে চিন্তা করব, আমরা যে সকালবেলা যে হাঁটাহাঁটি যে করার নিয়ম ছিল, এই হাঁটাহাঁটিটা আমরা চাইলে তারাবি নামাজ যদি পড়াশোনা পড়ি, তাহলে সেক্ষেত্রে তারাবি নামাজে হাঁটার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমরা সবসময় আমরা ডাক্তার পরামর্শ ছাড়া অন্য কোনো কাজে জড়াবো না, সবসময় চেষ্টা করবো ডাক্তার যে পরামর্শ দিতেছে ওই নিয়মটা মেনে চলার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।